হজ ভঙ্গের কারণ কি দয়া করে জানাবেন। হজের সময় এহরাম বেঁধে মিনায় তাঁবু থেকে বের হয়ে আরাফায় যে গোসল করতে চাইলে এহরাম খুলে ফেলা যাবে কি? হজ ভঙ্গের কারণ কি দয়া করে জানাবেন। খুবই দরকারি একটা প্রশ্ন। এমন কিছু আছে কিনা যেটা এগুলো হজ ভেঙে যায়? উত্তর হলো দুইটা জিনিস আছে, যে দুইটা জিনিসের কারণে হজ টোটালি ভেঙে যাবে। নাম্বার এক, স্ত্রী সহবাস এহরামরত অবস্থায় যদি করে তাহলে হজ ভেঙে যাবে। এটা দুইটা অপশন আছে। একটা হলো যে আরাফায় অবস্থানের আগে এহরাম করার পর হজের যে এহরাম হজ এবং ওমরার মধ্যবর্তী যে সময়টা আছে তামাত্তু হজকারের জন্য ওই সময় সবকিছু হালাল, সো ওইটা ভিন্ন বিষয়। কিন্তু হজের এহরামের পর থেকে আরাফাতের ময়দান অবস্থান এর মধ্যবর্তী সময় যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ওট দম হিসাবে দিতে হবে এবং এই হজ তাকে আবার করতে হবে। আবার যদি এর পরে হয়, আরাফাত অবস্থানের পরে হয়, ফরজ তওয়াফের আগে হয়, তাহলে সেক্ষেত্রে দম দিতে হবে এবং হজ আবার করতে হবে। আর আরেকটা কারণ হতে পারে হজ ভঙ্গের, সেটা হলো আরাফায় অবস্থান করলো না, কেউ আরাফায় অবস্থানই করলো না, তাহলে তার হজ হবে না, এই হজটাকে আবার করতে হবে। হজের সময় এহরাম বেঁধে মিনায় তাঁবু থেকে বের হয়ে আরাফায় যে গোসল করতে চাইলে এহরাম খুলে ফেলা যাবে কিনা, ভালো একটা মাসালা প্রসঙ্গত আসছে। আরাফায় গিয়ে একটু ফ্রেশ হয়ে গোসল করা ভালো, উত্তম, মুস্তাহাব। বিশেষ করে আপনার অনেক ভিড় থাকে, গরম থাকে, ফ্রেশনেসের জন্য দরকার হয়, কিন্তু সেখানে গোসলের ভালো কোনো ব্যবস্থাপনা নাই। শুধু টেপ আছে কিছু, বালতি বা টুকটাক কিছু পাবেন বোতল, এগুলো দিয়ে বসে সবার সামনে গোসল করতে হবে। আলাদা ওয়াশরুমের মধ্যে কোনো কোনো জায়গায় ক্ষেত্রে গোসলের ব্যবস্থা থাকতে পারে, না থাকলে ওই পাইপ দিয়ে করতে হবে। দুইটা ব্যবস্থাপনা আছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মা বোনদের জন্য, সেটা হলো মেজরিটি হাজিদেরকে দেখা যায় মহিলারা পর্দার কোনো বালাই নেই। অনেক পুরুষরা আছে, আপনারা প্রস্তুতিমূলক সেশনে দেখছেন, হোটেলে দেখা যাচ্ছে আপনার ওয়াইফ একটা রুমে অন্য মহিলাদের সাথে আছে, আপনি সেখানে অনহন করে ঢুকে যাচ্ছে, সেখানে অন্যজনের ওয়াইফ আছে। মিনাতে আরাফাতে তাঁবুতে মহিলাদের তাঁবু, আপনার ওয়াইফ আছে, আপনি তাকে দূর থেকে ডাক দেন, ফোন কল দেন না, আপনি ডাইরেক্ট ঢুকে যাচ্ছে। আমাদের একবার হজের সময় একজন চাচা ছিলেন, চাচার নাম ভুলে গেছি, খুব সবাই চাচার নাম মুখস্থ করে ফেলছে। চাচা একটু পরপর চাচিরে ডাকে, একটু পরপর চাচিরে ডাকে, ডাকেন চাচা, দূরের থেকে ডাকেন না, চাচা ভিতরে ঢুকে যায়। কোনোভাবে চাচা ঠেকানো যায় না, মানে এটার জন্য বহুত আইন মোকদ্দমা করে ওকে শেষ পর্যন্ত ঠেকানো যায় না বেচারাকে, কোনোভাবে সে নিয়ন্ত্রণই করতে পারে না। ওখানে তো মিনা মজদালেফাতে স্বামী স্ত্রী একসাথে কোটিপতি হলেও থাকার কোনো সিস্টেম নেই, আলাদাই থাকতে হয়। এখানে মা বোনরা অনেকে পর্দা বোঝেন না, অনেক পুরুষরা পর্দা বোঝেন না। পর্দা না বুঝলে আপনি হজ করার মানে কি দাঁড়াবে, এই জন্য পর্দাটা আমাদের বোঝা উচিত।